গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আজকের দিনটা শুরু হলো। প্রবীর যাবে এখন বাজারে। উঠে বাবারে পা দেওয়া যাচ্ছে না। যাও তাড়াতাড়ি বাজার নিয়ে আসো। হ্যাঁ, আজকের ব্রেকফাস্টটাও কিন্তু দারুণ হতে চলেছে। জানো তো আজকে ব্রেকফাস্টে আমি কি বানাচ্ছি? এই যে এদিকে হচ্ছে পরোটা আর সাথে বানাচ্ছি আলুর চচ্চড়ি। শীতকালে ঘুম থেকে উঠতে বেলা হলেও গরমকালে কিন্তু সকাল সকাল ঘুমটা ভেঙে যায়। আমাদের দাদা ভাই যতক্ষণে বাজারে যায় ততক্ষণে আমি চেষ্টা করি ঘরদোরটা গুছিয়ে ব্রেকফাস্টটা বানিয়ে রাখতে। এখন ওরকম সময় হয়ে গিয়েছে সকাল 9:30। তোমাদের সবাইকে জানাই আজকের একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। চলো তাহলে তোমাদেরকে সাথে নিয়ে দিনটা শুরু করা যাক। এই দেখো দাদা ভাই চলে এসেছে বাজার নিয়ে। সত্যি বাইরে যা গরম, নতুন করে আর কি বলবো তোমাদের। বাপরে কত বাজার! দেখাও দেখাও আজকে কি বাজার করে নিয়ে এসেছি দেখাও। এই যে ডিম রয়েছে না, 10টা 10 পিস ডিম। তারপর এখানে রয়েছে পেঁয়াজ রসুন। আমাদের পেঁয়াজ রসুনটা না একটু বেশিই খাওয়া হয়। ধনেপাতা যা দাম এখন, অফ সিজন তো এখন গরম না। আলু রয়েছে। তারপর এখানে রয়েছে একটা কাশ্মীরি লাল মির্চি, দই রয়েছে, আর এখানে একটা মিরিন্ডা। বাড়িতে আমি বলে দেখাই কারণ দাও একটু জাস্ট। আরে স্লাইস কি বিরিয়ানি দিয়ে খাওয়া যায় নাকি? তুই বলেই দিলে বন্ধুদেরকে বিরিয়ানি। এই দেখো এই দেখো পুরো 1.5 লিটারের একটা স্লাইস রয়েছে। তারপরেও আবার আর তাছাড়া তো আমার ট্যাং এমনি গোলা থাকে জগে। এই হচ্ছে একটা আতর। তুমি তো বলেই দিয়েছো বন্ধুদের আজকে কি হতে চলেছে। আর এই হচ্ছে চিকেন। ধরো চিকেনটা একটু খুলে দেখাই। কতটা চিকেন আছে এতে? আজকে চিকেন আছে 1 কিলো। এই যে বাপরে লেগ যে। মানে আজকে চিকেন বিরিয়ানি হবে বরের আবদারে, আর সাথে হচ্ছে চিকেন কষা। সব আমার আবদারে, তোমার আবদারে কিছু না, তাই তো? দুজনে কিন্তু মানে যদি 100% এর মধ্যে 70% তোমার। এটা বন্ধুরা জানে। তো চলো এবার প্রিপারেশন করি। গরমের মধ্যে বিরিয়ানি খাওয়াটা জানি না কতটা মজা, কিন্তু রান্না করাটা অনেক বেশি কষ্ট। মাংস ধুই কাটাকুটি করি, অনেক কাজ। চলো গরমা গরম ব্রেকফাস্টের থালি বাবু সাহেব আপনার জন্য। পছন্দ হয়েছে থালিটা? হ্যাঁ পছন্দ হয়েছে। কি কি আছে? পরোটা আলুর তরকারি, ডিম পোস্ট, ডিম অমলেট। আর দেখো ধনেপাতা দিয়ে দিয়েছি। তুমি বাজার থেকে ধনেপাতা এনেছো। কেমন হয়েছে দেখো? ভালো আছে? এটা আলাদা করে বলার কিছু নেই। বলে আর খাওয়া বলবে আলুর তরকারিও দিবো। হ্যাঁ, আর এই যে ঠান্ডা জল যেটা তোমার সব সময়ের সঙ্গী। চলো তুমি ব্রেকফাস্টটা করে নাও, আমারটাও নিয়ে আসি। রোদ্দুরের তেজ যেন দিনে দিনে বাড়ছে। বৃষ্টির তো কোনো খবর নেই। আর ঘাস মারা তেল দেওয়ার পরে দেখো পুরো একদম শুকিয়ে গিয়েছে ঘাসগুলো, পুরো মরে গিয়েছে। এখন টান দিলেই উঠে যাবে না? হ্যাঁ এগুলো তুলতে হবে, টান দিলে উঠে যাবে। টান দিলেই একদম উঠে যাচ্ছে। পরিষ্কার করতে হবে, পরিষ্কার করতে হবে, আর গাছ লাগাতে হবে। গাছ কিছু তুলে দিয়ে একদিন জ্বালিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর গাছ লাগাতে হবে, এই সাইড দিয়ে পুরো গাছ লাগিয়ে দিতে হবে। মানে একমাত্র সব এসি ফেসির কাজ না, এই গরম থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে গাছ লাগাতে হবে। সেটা এখন বুঝলে? তোমার বাড়ি, তুমি কেন লাগাওনি ভাই? আচ্ছা আমার বাড়ি। চিকেনগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে দুভাগ করে নিয়েছি, মানে কষার জন্য আর বিরিয়ানির জন্য। দুটোকে এবার সুন্দর করে ম্যারিনেশন করে নিচ্ছি। যা যা উপকরণ লাগে, টক দই, আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল, লবণ এবং সাদা তেল, মানে এইগুলো দিয়ে একদম ঘরোয়া বিরিয়ানি যেভাবে ম্যারিনেট করা হয় ঠিক সেইভাবে আমি ম্যারিনেট করে নিচ্ছি। আর ওদিকেটাতে আমি কি করেছি, মানে চিকেন কষাটাতে একটু লেবুর রস, একটু টক দই আর সামান্য একটু লবণ দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। চিকেনটা যত ভালো করে ম্যারিনেট করা হয় না তত ভালো কিন্তু চিকেনটা সফট হয়, আর মশলাপাতিটা তত ভালো ঢোকে। কিলো বিরিয়ানি কতদূর হলো রান্না? ও বাজার করে এনেছো আর বিরিয়ানি হয়ে গেল? তাহলে তো তুমি দোকান থেকে বিরিয়ানির প্যাকেট কিনে আনতে পারতে। সবে দেখো ভাতটা বসা। সবে ভাত হচ্ছে নাকি? টাইম লাগে না? বিরিয়ানি আবার সাথে চিকেন কষা, সবকিছু প্রিপারেশন করা। বিরিয়ানি পদ একটা হলেও কিন্তু এর যোগাযোগ তো অনেকটা লাগে। ওদিকে তো ম্যারিনেট করে রেখেছি, এদিকে আমার ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, আলু সিদ্ধও করা হয়ে গিয়েছে। স্টেপ বাই স্টেপ তো এগোবে না। আর তোমাদের সঙ্গে তো এর আগেও অনেকবার বিরিয়ানির রেসিপি শেয়ার করেছি, চিকেন মাটন, তাইও নতুন করে শেয়ার করছি না। যদি নতুনত্ব কোনো রেসিপি। আজকে ভালো হবে তো নাকি বিরিয়ানি? আবার বলো, আজকে ভালো হবে তো বিরিয়ানি নাকি? সেটা হওয়ার পরে তুমি খেয়ে বলবে যে কেমন হবে। আজকে কিন্তু অনেস্ট রিভিউ দেবো, খারাপ হলে খারাপ হবে বলবো। একদম একদম একদম।
অনেকদিন হলো এই এক টেবিল ক্লথ পাতা রয়েছে, তাই ভাবলাম আজকে একটু চেঞ্জ করা যায়। মাঝে মধ্যে একটু চেঞ্জ করলে না ভালো লাগে, মানে আমার ভালো লাগে। এটা সেই মানে শ্বশুরমশাইয়ের সাথে যে কিনতে গিয়েছিলাম তবে থেকে পাতা রয়েছে। কই পেরেছ? আজকে আমাদের লেবুর দরকার, বাজার থেকে লেবু আনিনি, তাই কাকুদের গাছ থেকে লেবু পাড়া হচ্ছে। কোন দিকেরটা পারবে? হ্যাঁ 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 হ্যাঁ, এই দেখো এইটা এইটা। হ্যাঁ হয়ে যাবে, হয়ে বেশি হবে। কই দেখাও দেখি। কিন্তু রস বিরাট। ওরে বাবা, ওই গাছে আবার হয়েছে? ওই গাছে বিশাল লেবু হয়েছে। সবই গন্ধরাজ? সবই গন্ধরাজ লেবু। ওটা এমনি পাতি বোধহয়, পাতি লেবু ওটা। এই দেখো গন্ধরাজ লেবু, একদম ফ্রেশ গাছ থেকে তোলা হলো। ঠিক আছে, আর কি চাই? দুই দিকে হচ্ছে একদম মাংস হচ্ছে, এটা হচ্ছে বিরিয়ানির চিকেন আর এদিকে হচ্ছে কষার চিকেন। এটা অলমোস্ট হয়ে গিয়েছে, এটা আগে বসিয়েছিলাম। একদম গোটা রসুন দিয়ে কষা কষা, ভাত টাত মানে সব কিছু রেডি। এখন মানে রান্নাঘরের অবস্থাটা একেবারে হজমরলা হয়ে গিয়েছে। এবারে ঝটপট করে চিকেনটা হয়ে গেলে একেবারে লেয়ার দেবো, ব্যাস দম হবে, মানে বিরিয়ানি কমপ্লিট। আর আজকে কলা পাতা কাটা হবে, কলা পাতায় আজকে বিরিয়ানি খাওয়া হবে। এই ঘাম গায়ে যখন এসির মধ্যে এসে বসি না, বাপরে বাপ, মনে হয় যেন মানে ঘামগুলো পুরো একদম ড্রায়ারের মতো একদম শুষে নিচ্ছে। উফ, জানি এটা খুব ক্ষতিকর, কারণ ঘাম গায়ে এসে ডাইরেক্ট ফ্যানের তলায় বা এসির তলায় বসতে নেই। তো কি করা যাবে, মানে একটা অভ্যেস প্রচন্ড রকম খারাপ হয়ে গিয়েছে। রান্না বান্না আমি কমপ্লিট করে ওদিকে দমে বসিয়ে এসেছি। এবারে একটুখানি ঘামটা শুকিয়ে নেই, দেন চান করবো। আর এখন চান করা মানে সাংঘাতিক লেভেলের মানে একটা শাস্তি, মানে ট্যাঙ্কি একেবারে উত্তপ্ত জল, ওই জলে মানে ভাত সিদ্ধ হয়ে যাবে, চা হয়ে যাবে, সব হয়ে যাবে না এখন যা দেখছি সব ভিডিওতে। তো চলো চান ধান করে নিই, এবার ঘরে বসেই তো লাঞ্চটা করতে হবে। তো একেবারে স্পেশাল লাঞ্চ নিয়ে দেখা হচ্ছে, বাই। আজকে সুন্দর সুন্দর রান্না করেছি, তাই ভাবলাম চলো আজকে একটু শাড়ি পরি। অনেকদিন শাড়ি পরা হয় না, তাই বাড়িতেই একদম এই ছাপা শাড়িটা পরে নিচ্ছি। চলো চান ধান করে একেবারে লাঞ্চ নিয়ে দেখা করছি। এই দেখো লাঞ্চের থালাটা কত সুন্দর করে সাজিয়েছি। বিরিয়ানি, চিকেন কষা, স্যালাড, দেখেছো আবার লেগ পিস কিন্তু দিয়ে দিয়েছি, স্পেশালি কলা পাতা। আর এখানে রয়েছে গ্রিন চাটনি, মানে ধনেপাতার চাটনি। কত সুন্দর লাগছে না প্ল্যাটারটা দেখতে? কাদের কাদের দেখে লোভ লাগছে কমেন্ট করে জানিও কিন্তু। সাধারণ অসাধারণ, মানে আর ওয়েট করতে পারিনি, আমার দেওয়ার সাথে সাথে খেয়ে ফেলেছে যে ভিডিও করব। ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। ভালো আছে, অসাধারণ হয়েছে। মানে আজকে আমি দেখছি প্রবীর চান করে পুরো এক্সাইটেড। খাওয়া দাওয়া কখন খাবে? চান করতে ভালো লাগে, যে চান করার পরেই খাওয়া। একদম এক হাড়ি আছে তোমার জন্য, এদিকে কষা আছে, অসাধারণ। চাটনিটা ভালো হয়েছে একদম। আজকে কলা পাতায় যে দিয়েছি এত সুন্দর করে, দাদা বলছে স্টাইল হয়েছে, একটু দেখিয়ে দাও বন্ধুদের। এই দেখো বিরিয়ানিটা যে কষ্ট করে বানালাম, কেমন হয়েছে খেয়ে দেখো তো একটু। তুমি বিরাট বানিয়েছো, অনেকদিন পর বিরিয়ানি খাচ্ছ, মানে বাড়ির বিরিয়ানি। কেমন হয়েছে? সুপার ডুপার হিট। মাংসটা দেখো পুরো একদম সফট। সত্যি আমার বাড়ির বিরিয়ানির উপরে কোনো জায়গায় বিরিয়ানি খেয়ে পোষায় না। মানে বাড়ির বিরিয়ানি খেয়ে তুমি তৃপ্তি পাবে, মানে হোটেলের রেস্টুরেন্টের বিরিয়ানি না, সেন্ট সেন্ট একটা বদহজম, দারুণ দারুণ। জম্পেশ ভাবে বিরিয়ানি দিয়ে লাঞ্চ করার পর ভেবেছিলাম একটু ঘুম দেব, কিন্তু সেটার কি জো আছে? এডিটিংটা তো কমপ্লিট করে রাখতে হবে, তাই ল্যাপটপ নিয়ে বসে গিয়েছি তাড়াতাড়ি করে এডিট করতে। আর খাবার দাবারগুলো সব ঘরেই রেখেছি, কারণ রান্নাঘরে গরমে রাখলে না নষ্ট হয়ে যাওয়ার ভয়। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা একটা সুন্দর হাওয়া দিচ্ছে, আর আমরা দুজনে এখন যাচ্ছি একটু বেরু বেরু করতে। তো এই হচ্ছে মায়ের গিফট, ঘুরতে গিয়েছি বাট মায়ের বাড়ি যাওয়া হয়নি এখনো, আর মায়ের জন্য খাবারটাও রয়েছে। চলো যাই, মানে মায়ের বাড়িতে আগে দিয়ে দেবো, এটা আগে দিয়ে তারপর আমরা একটু বেরু বেরু করবো। এই অবস্থায় তো নেই ঘোরা যাবে। হ্যাঁ তো চলো চলো। আমরাও এই বাড়ি এসেছি আর মাও ঢুকছে, চলো। ওটার মধ্যে রয়েছে বিরিয়ানি আর রয়েছে চিকেন কষা।
অল্প করেই রয়েছে। আর তারপর তো এই গিফটটা রয়েছে, ওটা রেখে আসো, তারপর এটা দেখবে। ভিডিওতে অলরেডি দেখে নিয়েছে। এই হচ্ছে মায়ের গিফট, মা নিজেই খুলে দেখুক, যদিও তো মা দেখে নিয়েছে, আগেই বললাম। তবু কালারটা আবার সামনাসামনি দেখলে বলবো, কারণ ক্যামেরায় একরকম লাগে আর সামনাসামনি একরকম লাগে। আর মার সবুজ রং পছন্দ, মানে শাড়ি বলো বা চাদর বা অন্য কিছু। ভালো হয়েছে, আর প্রত্যেকটা কালারই সুন্দর, মানে আলাদা করে যে স্পেশাল কালার কোনোটাই না, প্রত্যেকটাই সুন্দর। ভিতরে কলকা কলকা ভালো। আজকে থেকে মায়ের দোয়া স্টার্ট হলো, এরপর তোমরা ব্যাক টু ব্যাক জানতে পারবে যে কোনটা কাদেরকে দিচ্ছি, ঠিক আছে? তো তোমরা ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থেকো। চলো, এখানে আর খুব বেশিক্ষণ বসবো না, একটুখানি বসে তারপর আমরা যাবো আবার একটু বেড়াতে। ঠাম্মা আসছি তাহলে, আসছি। হ্যাঁ আসছি, হ্যাঁ এক্ষুনি চলে যাচ্ছি, আবার পরে আসবো। হ্যাঁ হ্যাঁ চলো। পাহাড় থেকে ঘুরে আসার পর আজকে প্রথম আমরা বাইক নিয়ে বেরোলাম। আর সত্যি কথা বলতে সেই প্রথম দিন থেকে আমরা যেমন বাইক নিয়ে ঘুরি না, আজ অবধি প্রায় 10 বছর হতে যাচ্ছে আমাদের রিলেশনশিপের, এখনো কিন্তু সেই একই রকম মজাটা লাগে, একই রকম এক্সাইটমেন্টটা লাগে। দেখো, ব্রিজের এখানে চলে আসলাম, ইছামতি নদীর ধারটা কতটা সুন্দর লাগছে। খুবই অন্ধকার, যার জন্য অতটা ভালো করে দেখাতে পারলাম না। তো ঘোরাঘুরির পর কোথায় গিয়েছি জানো? দেখো, চলে এসেছি শপিং মলে। এখন বরের ইচ্ছা যে বরের একটা টি শার্ট কিনে দিতে হবে, মানে কোনো রকম প্ল্যান ছাড়াই আজকে শপিংটা হতে চলেছে। তো এখানে দুটো কালার আমি সাইজ ওয়াইজ চয়েস করলাম। তো এই দুটো কালার ও ট্রাই করে দেখবে, দুটো কালার পছন্দ হয়ে, গরমে তো এই গোল গলা হাফাতা টি শার্টের আর কোনো বিকল্প হয় না। একটু সরো দরজাটা, কালারটা ভালো লাগছে কিন্তু লেন্থ ছোট লাগছে না? লেন্থ ছোট লাগছে না? এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে। হ্যাঁ, কালারটা ভালো লাগছে, ব্ল্যাক প্যান্টের সাথে ভালো লাগছে। তোমার এই কালার নেই না? নিজের জন্য কিনে নিল। শর্টসেরও অনেক রকম অপশন ছিল, আমি বললাম একটা শর্টস নিয়ে নাও, টি শার্ট নিয়েছে যতক্ষণ, কিন্তু ও বললো লেন্থ গুলো ছোট হয়ে যাচ্ছে। এগুলো অ্যাকচুয়ালি বক্সার, বুঝলে তো। কয়েকটা দেখার পরেও পছন্দ হলো না, বৃথাই চেষ্টা, একটা নিয়েই বাড়ি ফিরবো। ঘুরতে বেরিয়ে বড় শপিং হয়ে গেল, দেখলে? একটা টি শার্ট পছন্দ নিয়ে নিলাম। তুমি কিছু নেবে না? এই ব্যাগে ঢুকিয়ে দাও। মনটা কেন খারাপ বলবো? কারণ ও ভেবেছিল টি শার্টটার প্রাইস 199, বিলিং এর সময় দেখে 299। সেটা আমি বলবো, আসলে বেশিটা মন খারাপ লাগে আর কি। না না, আমি অন্য কিছু ভাবছিলাম। মন খারাপের আবার কি হয়? পছন্দ হয়েছে নিলাম। হ্যাঁ, তবে অনেস্ট কি বলবো, এর থেকে এগুলো বেটার ছিল। এগুলো বেটার। এগুলো কোথা থেকে নেওয়া বলো তো? ম্যাক্স থেকে না, ম্যাক্স। চলো, কই তোমার বাইক? ওইটা। চলো। যতই বিরিয়ানি হোক, চিকেন হোক, এরকম চা ছাড়া সন্ধ্যেটা জমে না। অলরেডি অনেক সন্ধ্যে হয়ে গিয়েছে, তাই না? হ্যাঁ। পবিত্র খায় না, আমি একা একাই খাচ্ছি এরকম মাটির ভাড়ের চা। খাওয়া দিচ্ছে একটা সন্ধ্যে, চা খেয়ে সোজা বাদ, তাই তো? বাবা, মোটা বউটাকে আরো মোটা করার ধান্দা। এটা কিন্তু নিজের জন্যই কিনেছে, যেহেতু ক্যামেরা অন করা ঢোকাও, সেই জন্য আমাকে দিল। বাড়ি ফেরার পথে ভাবলাম একটু কলা নিয়ে নিই, কালকে একটু চিড়ে দই কলা খাওয়া যেতে পারে, তো সেই জন্য কলা নিয়ে নিলাম। এই যে বাড়ি চলে এসেছি। কলাটা কি বাইরে ঝুলিয়ে রাখি বলো? কলাটা ঘরে থাক, ঘরে থাকবে, ঠান্ডায় থাকলে ভালো থাকবে। কলাটা এদিকে রাখা থাক। এবার একটু টি শার্টটা ভালো করে পরে বন্ধুদের দেখাও। এখন পরবো? হ্যাঁ। আচ্ছা, পরতে হবে না, তুমি গায়ে ধরে দেখাও একটু। যখন পরবো তখন দেখতে হবে সবাই। নেক্সট কোন একটা অকেশনে প্রবীণ নতুন এই টি শার্টটা পরবে। আর এটা বউ দিয়েছে, সেটা সবাইকে বলো। হ্যাঁ, এইটা বলতে পারছি না। এই টি শার্টটা বউ দিয়েছে, তুমি দিয়েছো, দিয়া দিয়েছে, দিয়েছে, ঠিক আছে? আর কিছু আছে নাকি ব্যাগে? না, আর এটা আমি তোমাকে দিয়েছিলাম, এই যে ক্যাডবেরি। ও ব্যাস, এটাই আমাদের ঘোরাঘুরি আর শপিং। চলো।